दैत्यभाति दैत्यकलनी माहिषोन्मूलिनी धूम्रेक्षण चण्डमुण्डमथनी বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদা শক্তি হে বিশ্ব তোমারি বিভূতি মহাবিদ্যা আদা শক্তি হে বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞানদাত্রী তুমি শক্তি জ্ঞানদাত্রী প্রেমানন্দ দায়িনী মা প্রেমানন্দ দায়িনী
বিহারী। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেকে প্রলয় তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেগে প্রলয় তাল। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, জটাতে যাহার গঙ্গে অপার, হে চন্দ্র শোভিত ভার। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল। দিগন্তজোড়া নীল আকাশ, কাশফুল দুলে চলেছে, আর মিষ্টি শুলির গন্ধ আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। আসছে মহালয়া, আমাকে যে মর্তলোকে আহ্বান করছে, ওরা আমাকে আহ্বান করছে, ওরা আমাকে আহ্বান করছে। এমন সময় দেবাদিদেব মহাদেব এসে দাঁড়ালেন দেবীর সম্মুখে। তিনি বললেন, দেবী, দেবী, মন যে আমার বড়ই চঞ্চল হয়ে উঠেছে। মনকে স্থির করো, মনকে স্থির করো দেবী। আজ যে বড় ইচ্ছে হচ্ছে তোমার সেই নবপত্রিকার 9টি রূপ আমি দর্শন করতে চাই। দেবী, তুমি আমায় দর্শন করাও দেবী। হে দেব, আমি আপনার আদেশ কখনো অমান্য করতে পারি না। বেশ, আসুন আমরা নতুন করে এই রূপ দর্শন করি প্রভু। আর এই রূপ যুগে যুগে পূজিত হোক নবপত্রিকার মধ্যে দিয়ে। আদিশক্তি মহিষাসুর মর্দিনীর রূপ যুগে যুগে পূজিত হয়ে আসছে মর্তলোকে। তার সঙ্গে পূজিত হয়ে চলছে 9টি আদিশক্তি কলা গাছে নবপত্রিকা রূপে। এই নবপত্রিকা অধিষ্ঠিতা রয়েছেন 9টি দেবীর রূপ আমার: ব্রহ্মাণী, কালী, রক্তদন্তিকা, উমা, শিবা, কার্তিকী, শোকরহিতা, চামুণ্ডা, মা লক্ষ্মী, মহাশক্তি স্বরূপা। ব্রহ্মাণী একসময় অরুণাসুরের প্রকোপে স্বর্গমত্ত বিচলিত হয়ে ওঠে। সেই সময় দেবতারা আমার কাছে ছুটে আসে। আমি সেই আদি শক্তি ব্রহ্মাণী রূপ ধারণ করি। আমার কালো মাকড়সা অরুণাসুরের শরীর থেকে মাংস ছিঁড়ে তার মৃত্যু ঘটায়, আর এই রূপ ব্রহ্মাণী রূপে পূজিত হয়। আমার অধিষ্ঠান কলা গাছে।
কার্তিক যখন দারুকসৌরকে বধ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ইন্দ্রদেব একটি প্রশ্ন করেছিল মহাদেবের কাছে, কার্তিকের শক্তি বৃদ্ধি ঘটবে কিভাবে? তখন মহাদেব বলেছিলেন, পরম প্রকৃতি শক্তিতেই পরম পুরুষের পরিচয়। আমি জয়ন্তী গাছের শাখা দিয়ে উত্তর দিকে যেতে বলেছিলাম ইন্দ্রদেবকে। সেখানে গিয়ে দেখে প্রজাপতি দক্ষের দুই কন্যা, দেবসেনা ও দৈত্যসেনা। কেশরী নামে এক দানব তাদের উপর আক্রমণ করে। দৈত্যসেনা তাকে বিবাহ হতে সম্মতি দেয়, কিন্তু দেবসেনা সেই কেশরীকে হত্যা করে। তার সেই দক্ষ যুদ্ধ দেখে ইন্দ্রদেব কার্তিকের স্ত্রী হিসাবে নির্বাচিত করেন। সৃষ্টি হয় দেবী কার্তিকী। যখন আমি উমা রূপে জন্মগ্রহণ করেছিলাম, তখন শিবকে স্বামী হিসাবে পাবার জন্য তপস্যা করেছিলাম। বহুদিন তপস্যা করার পর আমার শরীর কৃষ্ণ বর্ণ ধারণ করে। অবশেষে শিবের সঙ্গে আমার বিবাহ স্থির হয়। তখন মহাদেব আমাকে গৌরী রূপ ধারণ করতে বলে। আমি সরল রূপে ফিরে আসি, কিন্তু আমার সেই কৃষ্ণ রূপ। তখন মহাদেব সেই রূপের নাম দিলেন শোকরহিতা। কচু গাছ আমার কালীর স্বরূপা হিসাবে পূজা করা হয়। একসময় দারুক নামক অসুরের জন্ম হয়েছিল। ব্রহ্মদেবের বরে স্বর্গমত্ত অধিকার করে নেয়। তখন দেবতারা নিজেদের রক্ষা করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আমার কাছে প্রার্থনা জানায়। আমি আমার শরীরের একটি অংশ মহাদেবের শরীরে প্রবেশ করাই। মহাদেবের কণ্ঠে বিষ থাকায় আমার শরীর কালো বর্ণ ধারণ করে। তার তৃতীয় নেত্র দিয়ে আমার কালী রূপের আবির্ভাব।
वृषभारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्रिकरे धरे कृपालिन्दीपरे वामे कालिकायै আমি যখন অসুরদের বধ করলাম, বিশ্রাম করছিলাম, তখন দেখি হঠাৎ একটা শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি মহাদেব পৃথিবীতে তাণ্ডব শুরু করে দিয়েছে। আমি তখন অবাক হয়ে গেলাম। তারই সৃষ্টি প্রেত ভক্তদের তিনি নিজেই ভক্ষণ করছে। সেই দেখে আমি শিবার উদ্ধারণ করি এবং দেবাদিদেব মহাদেবকে সৃষ্টিমুখী করে তুলি। ঋষি দুর্বাসা মুনি একসময় মহাদেবের সঙ্গে দেখা করে ফিরছিল। মহাদেব তাকে একটি মালা উপহার দিয়েছিল। পথে ফেরার সময় ইন্দ্রদেবের সাথে তার দেখা হয়। তিনি সেই মালাটি ইন্দ্রদেবকে দান করেন। ইন্দ্রদেব সেই মালাটি তার হস্তির গলায় পরিয়ে দেয়। সে দেখে দুর্বাসা মুনি ভীষণ রেগে যায়। তিনি ইন্দ্রদেবকে অভিশাপ দেয়, হে ইন্দ্রদেব, সকল ঐশ্বর্য তোমার থেকে ছেড়ে পাতাল লোকে চলে যাবে। এই অভিশাপে দেবী বৈকুণ্ঠ লোক থেকে পাতাল লোকে প্রবেশ করে। তারপর সমুদ্র মন্থনের সময় দেবী পাতাল থেকে উৎপন্ন হয়। তিনি হলেন দেবী লক্ষ্মী, অর্থ এবং ঐশ্বর্যের দেবী। তাই যুগে যুগে প্রতি ঘরে আমার এই লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং পূজিত হয়ে চলেছে। नमस्तेस्तु महामाये
14 জন দানব পুত্র নিয়ে দ্বৈপ্রাচীর আক্রমণ করেছিল স্বর্গলোক। তখন আমি রক্তদন্তিকা রূপ ধারণ করে আমার দাঁত দিয়ে তাদের ভক্ষণ করি। আমার দন্ত ডালিমের মতো রক্তবর্ণ হয়ে ওঠে, আমার গায়ের বর্ণ লাল হয়ে যায়। আজ আমি ডালিম গাছে অধিষ্ঠাত্রী। चन्द्रमौलिरफलम् अपर्णा उमा पार्वती काली हेमवती शिवा त्रिनयनी कात्यायनी भैरवी सावित्री नवयौवना शुभकरी साम्राज्यलक्ष्मी प्रदा चिद्रूपी परदेवता भगवती श्रीलिङ्ग भैरवी भैरवी मोदिनी देवता त्रिभुवनी आनन्द सदायिनी वाणी कल्लव पाणि वेणु मुरली गान प्रिया लोलिनी कल्याणी रुडुराज बिम्बवदना तोंगाक्ष संहारिणी चिद्रूपी परदेवता भगवती श्रीलिङ्ग भैरवी। নিশুম্ভ দুই ভাই পৃথিবীতে রাজত্ব করত। তারা খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। তারা অনেক অত্যাচার শুরু করেছিল। সেই অত্যাচারে ঋষিমুনিরা দেবতাদের কাছে প্রার্থনা করে। সেই সময় দেবতারা আমার কাছে আসে। আমি দেবী কৌশিকীর রূপ ধারণ করি, আর শুম্ভ নিশুম্ভ আমার সেই রূপ দেখে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। কিন্তু শুম্ভ এবং নিশুম্ভ তার চণ্ডমুণ্ড নামক দুই শক্তিশালী দানবকে পাঠায়। আর তখন আমি এক ভয়ঙ্কর রূপ ধারণ
আমি তোমার কার্যের দ্বারা প্রসন্ন দেবী। যেহেতু তুমি দেবগণের বিপদকালে তাদের পাশে থেকে চন্দ্র ও মূর্তির বিনাশ করেছ, সেই হেতু আজ থেকে সমগ্র জগতে তুমি চামুণ্ডা হিসেবে খ্যাত হবে। या देवी सर्वभूतेषु घोरारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु घोरारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु घोरारूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्मै। যখন আমি সতীরূপ ধারণ করেছিলাম যক্ষরাজের যজ্ঞে, দেবী সতী তার স্বামী নিন্দা সহ্য করতে পারেনি, সে দেহ ত্যাগ করেছিল। দেবাদিদেব মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করে। তখন বিষ্ণুদেব তার চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেছিল। প্রতিটি খণ্ড একটি করে পীঠস্থান তৈরি হয়েছিল। তেমনি আমার কেশগুচ্ছ পড়েছিল যেখানে, সেখানে সৃষ্টি হয়েছিল দেবী উমা। कात्यायनी महामाये खड्गबाण धनुधरे खड्गधारिणि चण्डी श्री दुर्गा देवी नमोस्तुते। कात्यायनी वसुदेव सुते काली वासुदेव सहोदरी वसुन्धरा श्रिये वन्दे दुर्गा देवी नमोस्तुते। कात्यायनी মহিষাসুরের প্রকোপে যখন স্বর্গ মত্ত পাতাল এক হয়ে গেছিল, তখনই সৃষ্টি হয়েছিল দেবী আদ্যা শক্তি মহামায়া। সমস্ত দেবতাদের তেজ থেকে সৃষ্টি হয় দেবী মহিষাসুর মূর্তি। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দন।
সৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে, পদধরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। ত্রিলোকাধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি হে মনোমোহিনী? আমি বহুনামা, অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, 10 প্রহরণ ধারিণী। কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা সালন অবলা নারী। কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোক জয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। আহ, অধীশ্বরী? তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষ অবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাথে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষাসুর! মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন।
सुते धनुजनि रोषिणि दिथि सुत रोषिणि दुर्मथ शोषिणि सिन्धु सुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते दुर्गा महिषासुर के सुने युद्ध बलजन आर खड़गनी पात दैत्येर मस्तक भुलुंठित तখন सुरनाशिनी देश महालक्ष्मी आराधना गीति सुषमा जावा पृथ्वीते परिव्याप्त हत मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितांगी युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावद्भ्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि। दर्पघ्ने चण्डिके प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि।